অভয়ার ধর্ষণ এবং খুনের পরিপ্রেক্ষিতে 2024 সারা বাংলা উত্তাল হয়েছিল। 9ই আগস্ট, 10ই আগস্ট, 14ই আগস্ট রাত জাগা আন্দোলন সারা বাংলা দেখেছে। আরজি করের সামনে আন্দোলনের সঙ্গে বৈঠক করেন পরিকাঠামো নিয়ে, কিন্তু যেটা ঢেকে দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্যান্ড এগেনস্ট রেপ। অবশ্যই এটা খুব গুরুত্ব, এটা নাড়িয়ে দিয়েছিল আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে, সেটা ডক্টর সারদা মুখোপাধ্যায় ভালো করে জানেন। তারপর লেখা আছে আমাদের স্বর নামবে না, এই প্রতিবাদ থামবে না। এটা একটা ছিল চোখে বাঁধা, হাতে তলোয়ার, দাড়িপাল্লা নিয়ে একটা প্রতীকী ছবি। এটা সেই সময় 2024-এর ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা হৃদয়কে কার্যত নাড়িয়ে দিয়েছিল বাঙালির, অবাঙালির, সারা দেশ, সারা পৃথিবী। প্রশ্ন হচ্ছে যে যখন মন্ত্রী এখানে এসেছিলেন, বৈঠক করছিলেন, তিনি প্রথমে বলেন যে এই দেয়ালে কারা লিখেছে। স্বভাবতই তিনি ক্ষুব্ধ হয়েছিলেন এবং তিনি বলেন ইমিডিয়েট এটাকে মুছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি কতগুলো কথা বলি, আমি এই মন্ত্রীর বক্তব্যকে সামনে রেখে কিছু কথা বলতে চাইছি। এখানে গেছে হ্যাং দ্য রেপিস্ট, এটা একটা ছবি, যে ছবি সারা বাংলায় বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে ছবি, প্রতীকী ছবি ছিল পরিবর্তন। লেখা আছে রেভলিউশন, লেখা আছে। এটা হচ্ছে স্পাইন, সিট দ্বারা ছবি। আর একটি প্রতীকী, এটা হচ্ছে একটা মুখ, চোখ বাঁধা, সন্তানকে কোলে নিয়ে আছেন। স্টপ রেপ কালচার, পুরোটা বলে নিই, তারপর বাকিটা বলছি। এটা বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল এখানে বসেন। এখানে ডিপার্টমেন্ট MBBS পড়ানো হয়, এখানে খুব গুরুত্বপূর্ণ। এবং সিট দ্বারা বিক্রি নেই, এটা একটা আরেকটা স্লোগান প্রতিবাদের পরিপ্রেক্ষিতে। আর হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এটা শুভেন্দুবাবু তখন চেয়েছিলেন, LOP লিডার অফ অপোজিশন, অগ্নিমিত্রা পল, সারদা মুখোপাধ্যায়, সজল ঘোষ, সবাই সেখানে আমরাও ছিলাম প্রতিবাদের জায়গাতে। এই প্রতিবাদ থামছে না, ঠিক আছে, লেখা আছে। প্রশ্ন যখন স্বাধীনতার বাংলা জুড়ে ওয়াদেদার, তেমনি আরেকটা আছে, আমি ভয় ছাড়া বাঁচতে চাই, জাস্টিস ফর আরজি কর, ফেয়ার এন্ড হোয়ার রেসিস্টেন্স রিজাইনস। এই অবধি ঠিক ছিল। মন্ত্রী যখন বলছেন যে এই দেয়ালে এটা শোভা পায় না, এটা মুছে ফেলতে হবে, মানুষের হৃদয় থেকে তো মুছতে পারবেন না। আরজি করে ঘটনা, যে অভয়ার ঘটনা, যা রত্নাদেবীর পানিহাটির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রায় তার চোখ দিয়ে জল ছিল। তিনি বলেছিলেন আমি ভুলিনি। কেউ ভোলেনি বাংলা। তাই আশা করি ডক্টর সারদা মুখোপাধ্যায় তিনিও ভোলেননি। তাই ওনার বক্তব্য হচ্ছে এটা মুছে ফেলার বক্তব্য। কিন্তু আসলে কি হয় জানেন তো, সমাজ ব্যবস্থার কিছু ঘটনা যা আমাদেরকে কিছু জায়গায় ঘুণ ধরে যায়, সেই ঘুণ ধরা পচনশীল বজ্র পদার্থ যখন চোখের সামনে দৃশ্যমান হয়, তখন ও অবশ্যই পেন হয় খুব। তাই হয়তো এটা মন্ত্রীর অবজারভেশন হতে পারে, যে এই দেখে হয়তো ওনার মন বিগলিত হয়েছে, পুরনো ইতিহাসকে ওনার মনে হয়েছে, তিনিও প্রতিবাদ করেছে, প্রতিবাদে মুখর হয়েছেন। তাই ইমিডিয়েট মুছতে হবে যেমন বলেছেন, পাশাপাশি মন্ত্রী আবার মহানুভাব হয়ে কিন্তু বলেছেন আগামী 7 দিনের মধ্যে আমি যেন এগুলো দেখতে না পাই। আবার পাশাপাশি এটাও বলেছেন যে গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে অভয়াকে যেমন আমরা ভুলছি না, নাম না করি বলেছেন, ঠিক একইভাবে তাদের জন্য নির্দিষ্ট একটি ওয়াল তৈরি করে দেওয়া হবে, যেখানে তারা প্রতিবাদ লিখতে পারে। তাহলে একবার বলছেন যে তিনি এটা বুঝতে বলছেন, হচ্ছে অধ্যক্ষের এই দপ্তর এবং মেডিকেল কলেজে এই দৃশ্যত কার্যত প্রতিবাদের যে ছাপগুলো হয়তো ওনাকে কষ্ট দিয়েছে, বেদনা আমাকেও দিয়েছে, সবাইকে দিয়েছে, সমাজকে দিয়েছে, সমাজ ব্যবস্থাকে দিয়েছে। তাই আমি ডক্টর সারদা মুখোপাধ্যায়কে সম্মান জানিয়ে বলছি, আমি আপনার সঙ্গে একমত এ কারণেই যে কোনো মেডিকেল কলেজ হোক বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যদি এরকম লেখা থাকে, অবশ্যই বুক কেঁপে ওঠে। প্রতিবাদের ভাষা অবশ্যই মৌখিকভাবে হয়, ওরালি হয়, আবার কখনো প্রতিবাদের ভাষা দেয়ালে লিখতে হয়। যে দেয়ালে লেখা থাকলে কিছু সময় সেগুলো দেখা যায়। তাই আমি কোনোভাবেই মন্ত্রীকে ছোট করতে চাই না, কারণ
অভয় এবং বা বলুন তিলোত্তমার উপন্যাস কিন্তু এখনো কমপ্লিট হয়নি, জাজমেন্ট চলছে, এখন বিচার প্রক্রিয়ার মধ্যে চলছে, সেটা স্বাস্থ্যমন্ত্রী জানেন। আমি তিনজন মন্ত্রীকে সম্মান দিয়ে বলছি, ডক্টর সারদা মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী এবং এখানকার বিধায়িকা এবং অধ্যক্ষ, সবাইকে সম্মান দিয়ে বলছি। তাই এটা যদি শোভা পাচ্ছে না, যদি মুছে ফেলার আবেদন থাকে, তাহলে আবেদন সমর্থনযোগ্য নাকি সমর্থনযোগ্য নয়, এটা সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা আছে আন্দোলন তারা বলতে পারবে। কিন্তু মন্ত্রী আবার যখন আবেদন করছেন, বলছেন, যখন রিকোয়েস্ট করছেন যে নির্দিষ্ট একটি দেয়ালকে বেছে দেওয়া হোক, তাই শিরদাঁড়া যখন বিক্রি হয়নি, আমরা শিরদাঁড়া বিক্রি করিনি, ঠিকই বলেছে। ঠিক একইভাবে আমি বলছি, আই এম নট এ স্পাইনলেস জায়গায়, আমারও শিরদাঁড়া বিক্রি হয়নি। ডক্টর সারদা মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে বলছি, গোটা আন্দোলন প্রক্রিয়াতে যেমন আপনারা ছিলেন সাংবাদিক হিসেবে, আমরাও ছিলাম, আমিও ছিলাম, দ্য কোয়েরি ছিল। তাই আপনার এই বক্তব্য আজকের এই দুপুরে অন্তত খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি এই বর্ধমান শহরে এসেছেন, রাজার শহরে এসেছেন। এই মেডিকেল কলেজের ইতিহাস রয়েছে, বহমানতা রয়েছে, কিছু দুর্নীতির ঘটনাও ঘটেছে এখানে। তৃণমূল কংগ্রেস জমা এখানে সুরাপানের ব্যবস্থা হতো, এখানে কাউন্টারে পাওয়া যেত, সে রাজ নেই, উঠে গেছে। এখানে এক সময় কিডনি থেকে শুরু করে কিছু পাচারের চক্র ছিল, সেটাও তদন্ত হয়েছে। ফলে বিভিন্ন সময় কলঙ্কিত হয়েছে তৃণমূল কংগ্রেস জমানায়। তাই আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে যে ব্যবস্থা নিচ্ছেন, অবশ্যই সাধুবাদযোগ্য, আপনি কাজ করুন, আমরা আপনার সঙ্গে রয়েছি। আর প্রতিবাদের প্রশ্নে যদি আপনার দেয়াল মুছতে হয়, সেটা আপনি যেহেতু মন্ত্রী আপনি বলতে পারেন, কিন্তু প্রতিবাদের সামিলের মিছিলে পায়ে পায়ে পদধূলিতে আপনাকেও রাঙিয়ে দিয়েছিল, আপনাকেও কাঁপিয়ে দিয়েছিল, আমাদেরকেও। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে 2 বছর অতিক্রান্ত হয়েছে, এখন যেহেতু বিচার প্রক্রিয়া চলছে, লেখা আছে সে নো টু র্যাগিং, এটা লেখা আছে, এটা একটা বোর্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা কমিটেড টু এ র্যাগিং ফ্রি ক্যাম্পাস, মানে র্যাগিং মুক্ত ক্যাম্পাস চাই, সে তার একটা রয়েছে। আমাকে ভুল বুঝবেন না, দ্য কোয়েরিকে, আমি আপনার পাশে রয়েছি, সরকারের কথা বলি, সরকারের সবসময় ভালো কথা আমরা বলি। তো যেহেতু নিউ একাডেমিক কাম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানে মমতা ব্যানার্জির নাম লেখা আছে, তিনি ইনাগুরেট করেছিলেন, যদিও বহুকাল আগেই বিল্ডিংটা হয়েছে। রাজনীতির কচকচানিতে আমি আজকের অভয়ার তিলোত্তমার ঘটনাকে আলোকিত করতে চাইছি না, আলোকপাত করতে চাইছি না, কিন্তু দৃশ্যতে যদি চোখে লাগে, মন্ত্রী তার উপায় বদলে দিয়েছেন। আমি মন্ত্রীর সঙ্গে সহমত, কিন্তু মন্ত্রীর সঙ্গে সহমতের ভিত্তিতেই বলছি, হ্যাঁ, এটাকে অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়া যায় কিনা। কিন্তু আন্দোলন যখন সারা বাংলায় হয়েছে, সারা পৃথিবীতে হয়েছে, যতক্ষণ না বিচার অভয় পাচ্ছে, ততক্ষণ আমার মনে হয় ডক্টর সারদা মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী আমার সঙ্গে একই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে। ঠিক এরকম দেয়ালে লেখা, যে কোনো ছাত্র, যে কোনো ছাত্রী যারা চিকিৎসা বিজ্ঞান পড়তে আসেন, এখানকার স্টাফ, এখানকার প্রিন্সিপাল, তাদের প্রত্যেকের বুকে অন্তরে একবার করে নাড়া দিয়ে ওঠে। এটা খুব মর্মস্পর্শী ব্যাপার, তাই উনি এই পরামর্শটা দিয়েছেন, মন্ত্রী সাহেব পরামর্শ দিতেই পারে। নমস্কার, আমাদের এই প্রতিবেদন যদি আপনাদের মনকে আঘাত দেবে না, আমি মন্ত্রীর সঙ্গে একমত হয়েই বলছি, প্রতিবাদের জায়গায়, শিরদাঁড়া সোজা শিরদাঁড়ার জায়গায়, কিন্তু রাঙিয়ে দিয়েছিল গোটা বাংলাকে, গোটা কাঁপিয়ে দিয়েছিল অভয়ের পরিপ্রেক্ষিতে। তাই দেয়ালকে মুক্ত করার যে নিদান দিয়ে গেছেন, সেটা অবশ্যই মানা উচিত। মেডিকেল কলেজের পাশের জায়গায় তিনি